হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখানে আমরা 2021-এর রায়-মার্টিনের প্রশ্নবিচিত্রা টেস্ট পেপার 2021 সালের যে ভলিউম 3 বেরিয়েছে রিভাইজ সিলেবাসের ওপর, সেটার ম্যাথামেটিক্সের পেপারগুলি পরপর সলভ করছি। আমাদের একটি পেপার ইতিমধ্যে আপলোড করা হয়েছিল, আজকে দ্বিতীয় পত্র সলভ করব। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। মডেল কোশ্চেন পেপার 2 এর পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রথম কোশ্চেন, একের দাগের। বার্ষিক 8% সরল সুদে x টাকার y বছরের সুদ p টাকা এবং p টাকার y বছরের সুদ q টাকা, এই শর্তে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক হবে? তাহলে এখানে 8% সুদের হার দিয়েছে, x টাকার y বছরের সুদ হচ্ছে p টাকা আর p টাকার y বছরের সুদ হচ্ছে q টাকা। তাহলে কোন সম্পর্কটি সঠিক বার করতে হবে? তাহলে করে নেব আমরা। প্রথমে সুদের হার দিয়ে দিচ্ছে, এটা সঠিক করব, বেশি লেখালেখি দরকার নাই কারণ 1 নম্বরের কোশ্চেন। তাহলে এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছে সুদের হার হচ্ছে 8% আর সুদটা দিয়ে দিয়েছে, প্রথমে সুদটা দিয়ে দিয়েছে p টাকা। x টাকার y বছরের সুদের হার আর হলে এইটা। তাহলে এখানে p হচ্ছে সুদ, x হচ্ছে আসল, y হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, আর 100 তলায় 100 হয়। এইটা সূত্র, সুদ সমান আসল গণিত সময় গণিত সুদের হার বাই 100। আর একটা দিয়ে দিয়েছে যে q টাকা সুদ কার p ইন্টু y ইন্টু r বাই 100। এবার p বাই q যদি করে দিই এই ধারে, মানে প্রথমটাকে যদি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দিই, 1/2 করে দিই, তাহলে p বাই q সমান হয়ে যাবে x y r বাই 100 তলায় আবার p y r বাই 100। এখানে y আর কেটে যাবে, 100 কেটে যাবে, তাহলে পড়ে রয়েছে p বাই q সমান হচ্ছে x বাই p। কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে পি স্কোয়ার সমান হচ্ছে কিউ ইন্টু এক্স। পি স্কোয়ার সমান কিউ ইন্টু এক্স, এটা অপশান নাম্বার বিতে আছে, তাহলে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। এর পরের কোশ্চেন দিয়েছে বার্ষিক 10% সুদের হারে 2 বছরের 100 টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত। তাহলে এখানে সুদের হার দিয়ে দিয়েছে 10%, সময় 2 বছর, আর আসলটা 100 টাকা দিয়ে দিয়েছে, দিয়ে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। তাহলে যা যা দিয়েছে এখানে লিখতে হবে। 2-এর কোশ্চেনটা এখানে পি সমান দিয়ে দিয়েছে, শর্টে লিখছি, আর সমান দিয়ে দিয়েছে 10%, সময় টি সমান দিয়ে দিয়েছে 2 বছর, আর আসলটা দিয়ে দিয়েছে 100 টাকা। তাহলে সরল সুদ কত হবে? সরল সুদের সূত্র হচ্ছে PRT বাই 100। এখানে পি এর মান হচ্ছে 100 ইন্টু আর এর মান হচ্ছে 10 ইন্টু 2 বাই হচ্ছে 100, 100 কেটে গেলে হচ্ছে 20 টাকা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? চক্রবৃদ্ধি সুদ এর সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে এটা যদি করা হয় ক্যালকুলেশন, তাহলে পি এর জায়গায় 100 বসালাম, 1 প্লাস আর বাই 100, তাহলে 10 বাই 100। এখানে n মানে হচ্ছে সময়টা দিয়ে দিচ্ছে 2 বছর, মাইনাস 100। তাহলে 100, এখানে 10 10 100 কেটে গেল, তাহলে 1 প্লাস 1/10 স্কোয়ার মাইনাস 100। তাহলে 100, এটা যাবে 11/10 স্কোয়ার মাইনাস 100। এবার 100, 11/10 স্কোয়ার মানে হচ্ছে 121/100 মাইনাস 100। এবার এই 100 কেটে গেল, তাহলে পড়ে রয়েছে 121 মাইনাস 100, তাহলে 21 টাকা হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। কিন্তু অনুপাত বার করতে বলেছে, তাহলে অনুপাতটা কত হবে? সরল সুদটা আগে দিয়েছে, তাহলে 20:21। সরল সুদটা 20 টাকা আর চক্রবৃদ্ধি সুদটা 21 টাকা, তাহলে অনুপাতটা হবে 20:21, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন দিয়েছে
2x² প্লাস kx প্লাস k মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে k এর মান কত হবে বার করতে হবে। তাহলে প্রথমে সমীকরণটা লিখে নেব। 3 দাগের কোশ্চেন, 2x² প্লাস kx প্লাস k মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে একটু ভালো করে মানে এইটা একটা ব্র্যাকেটের মধ্যে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এ, মানে 2টা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি গোটাটা। তাহলে বীজদ্বয় পরস্পর অনন্য বলেছে, তাহলে ধরে নিচ্ছি আমরা একটি বীজ হচ্ছে আলফা, আর অপর বীজটি কী হবে, বীজ ধরে নিচ্ছি 1/α। পরস্পর অনন্য বলেছে তাই এটা ধরে নিলাম। এবার বীজদ্বয়ের গুণফল বার করব। বীজদ্বয়ের গুণফল কী হয়ে যাবে, আলফা ইন্টু 1/α। বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, c/a, মানে k-3/2। আলফা আলফা কেটে গেলে 1 সমান k-3/2। তাহলে এই 2টা যদি এদিকে গুণ হয়ে যায় তাহলে 2 সমান k-3, তাহলে k সমান হয়ে যাবে 2 + 3, মানে হচ্ছে 5 এই কোশ্চেনের সঠিক উত্তর। 5 অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার, ঠিক আছে। এর পরের কোশ্চেন দিয়েছে যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে অ্যাঙ্গেল এ সি বি এর মান কত। তাহলে এই ছবিটা প্রথমে এঁকে নেব। প্রথমে দুটো বৃত্ত আঁকছি, এরকম একটা বৃত্ত, এরকম আর একটা বৃত্ত, ঠিক আছে, পরস্পরকে সি বিন্দুতে টাচ করছে, এটা সি বিন্দু। এবার এর একটা সাধারণ স্পর্শক টানা হয়েছে এরকম, যেটা নাম দেওয়া হয়েছে এ বি। এবার কোশ্চেনে জানতে চেয়েছি যে অ্যাঙ্গেল এ সি বি এর মান কত, মানে এই কোণটার মান কত। আমি বলে রাখি এই কোণটার মান হয় 90 ডিগ্রি। তো এর প্রমাণটা বইয়ে দেওয়া আছে, বই থেকে করে নেবে। স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে সেখানে এই প্রমাণটা করা আছে। তাহলে অ্যাঙ্গেল এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে অপশান ডি রাইট অ্যান্সার, ঠিক আছে। এর পরের কোশ্চেন দিয়েছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও অ্যাঙ্গেল বিএসি সমান 85 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বিসিএ সমান হচ্ছে 55 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ ও সি এর মান কত হবে বার করতে বলেছে। তাহলে প্রথমে ছবিটা এঁকে নেবো আমরা, ত্রিভুজ এবিসি। তাহলে একটা ত্রিভুজ এবিসি এঁকে নিলাম, যার পরিকেন্দ্র মানে হচ্ছে পরিবৃত্ত যদি আঁকি তাহলে এর ওপরে একটা পরিবৃত্ত আঁকতে হবে, পরিবৃত্ত আঁকলাম, তার কেন্দ্র বলেছে ও, ঠিক আছে। এরপরে কোশ্চেনে বলে দিয়েছে অ্যাঙ্গেল বিএসি, এটা নাম দিয়ে দিই এবিসি, অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে 85 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 85 ডিগ্রি। এবার বলেছে বিসিএ হচ্ছে 55 ডিগ্রি, এটা দিয়েছে। তাহলে অ্যাঙ্গেল এ ও সি এর মান কত, মানে এটা যদি টানি এই কোণটার মান কত হবে বার করতে বলেছে। তাহলে এটা খুব সহজেই বার করা যাবে। অ্যাঙ্গেল বিএসি সমান কত দিয়েছে, 85 ডিগ্রি। অ্যাঙ্গেল বিসিএ সমান দিয়ে দিয়েছে 55 ডিগ্রি। তাহলে এই দুটো যদি 85 আর 55 হয়ে যায়, এটা 85 এটা 55, তাহলে এই কোণটা কত হবে। অতএব অ্যাঙ্গেল এবিসিটা হবে 180 ডিগ্রি থেকে 85 + 55 বাদ দিতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে এটা বাদ দেবো, 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করলে হবে 0, 8 × 5 = 13, আর 1 = 14, 140, তাহলে 40 ডিগ্রি হচ্ছে, এইটা হচ্ছে 40 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা যদি বৃত্তস্থ কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে তার ডবল, মানে 80 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও সি সমান হয়ে যাবে 80 ডিগ্রি, মানে 2 × 40 ডিগ্রি, মানে 80 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর, অপশান ডি। এর পরের কোশ্চেন বলেছে 6 নম্বর দাগের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধ সমান হলে শীর্ষ কোণের মান হবে কত ডিগ্রি। তাহলে এখানে শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ সমান বলে দিয়েছে। তাহলে প্রথমে একটা শঙ্কু এঁকে নেব আমরা, শঙ্কু এঁকে নিচ্ছি।
এই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ মানে এইখান থেকে এইটা আর উচ্চতা সমান বলেছে। এই যে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ এইটাও যদি আর হয় এটাও হবে আর, ঠিক আছে। এবার বলেছে শীর্ষ কোণের মান কত, মানে এই যে গোটা কোণটা, এই গোটা কোণটার মান কত। তাহলে এইটুকু কোণ আমি থিটা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এইটুকু কোণ যদি থিটা ধরি, এটা নাম দিয়ে দিচ্ছি এ বি সি। তাহলে ট্যান থিটা সমান হয়ে যাবে এর সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে এটা লম্ব বিসিটা, তাহলে বিসি বাই ভূমি মানে হচ্ছে এ বি। তাহলে ট্যান থিটা সমান হয়ে যাবে আর বাই আর। তাহলে সেখানে ট্যান থিটা সমান হয়ে যাবে আর আর কেটে গেলে 1। ট্যান কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মান, 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এই কোণটা বেরিয়ে গেল 45 ডিগ্রি, কিন্তু গোটা কোণটা বার করতে দিচ্ছে। তাহলে গোটা কোণটা হয়ে যাবে 45-এর ডবল, মানে শীর্ষ কোণ হয়ে যাবে সমান হচ্ছে 2 × 45 ডিগ্রি, 45-এর ডবল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অপশান এ রাইট অ্যান্সার এখানে 90 ডিগ্রি। এর পরের কোশ্চেন দিয়েছে, বলেছে কোনো অংশীদারি ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত যথাক্রমে 1/x, 1/y, 1/z। বছরের শেষে ইউ টাকা লাভ হলে সি এর লভ্যাংশ কত। তাহলে এটা বার করে নেব। প্রথমে এ বি সি এর, এটা নাম্বার দিই 2-এর 1-এর, এ বি ও সি এর লভ্যাংশের মূলধনের অনুপাত দিয়ে দিচ্ছে। আর মূলধনের অনুপাত মানেই হচ্ছে, বেশ মূলধনের অনুপাত দিয়ে লিখছি, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাতও তাই হয়। তাহলে 1/x, 1/y, 1/z। এবার সবাইকে যদি x y z দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে এইটা হয়ে যাবে, সবাইকে x y z দিয়ে গুণ করছি, তাহলে 1/x × x y z অনুপাত 1/y × x y z অনুপাত 1/z × x y z। তাহলে এখানে এক্স এক্স কেটে গেলে শুধুমাত্র ওয়াই জেড পড়ে থাকছে, ওয়াই জেড অনুপাত ওয়াই ওয়াই কেটে গেলে এক্স জেড অনুপাত জেড জেড কেটে গেলে এক্স ওয়াই। তাহলে এইটা হয়ে গেল মূলধনের অনুপাত। দিয়ে কত টাকা লাভ হয়েছে, ইউ টাকা। তাহলে ইউ টাকার মধ্যে সি এর লভ্যাংশ, সি এর লভ্যাংশ কত হবে, ইউ ইন্টু এই সি এরটা কত এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই বাই এই তিনটে যোগফল অনুপাত সমষ্টি, মানে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। তাহলে এটা উত্তর হয়ে যাবে ইউ এক্স ওয়াই বাই ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। আর এটা এই কোশ্চেনের সঠিক উত্তর, শূন্যস্থান পূরণে এইটা বসবে। এর পরের কোশ্চেন বলেছে, যদি a মাইনাস বি সমানুপাত 1/c, বি মাইনাস সি সমানুপাত 1/a এবং সি মাইনাস এ সমানুপাত 1/b হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণ মানে যোগফল কত হবে, ভেদ ধ্রুবক তিনটির যোগফল। তাহলে এটা করে নেবো আমরা। এবার a মাইনাস বি, এটা 2 নম্বরের দাগের কোশ্চেন, a মাইনাস বি সমানুপাত 1/c আছে। তাহলে এখান থেকে a মাইনাস বি সমান হয়ে যাবে k1/c, সমানুপাতটা তুলে দিলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তেমনি এখানে বি মাইনাস সি সমান হয়ে যাবে k2/a, আর এখানে সি মাইনাস এ সমান হয়ে যাবে k3/b। এবার এখান থেকে k1 এর মান বার করবো। তাহলে k1 সমান কী হয়ে যাবে, এই সিটা এর সঙ্গে একবার গুণ হয়ে যাবে, ac মাইনাস বিসি। k2 এর মান হয়ে যাবে ab মাইনাস এসি, আর k3-র মান হয়ে যাবে বিসি মাইনাস এবি। এখানে লিখতে হতো যে k1, k2 আর k3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে হতো, ঠিক আছে। এবার এই তিনটে যোগফল বার করতে বলেছে। তাহলে k1 প্লাস k2 প্লাস k3 কত হবে, এই তিনটে যোগফল। তাহলে এসি মাইনাস বিসি প্লাস এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি। এগুলো সব কেটে যাচ্ছে, এবির সঙ্গে এবি, এসির সঙ্গে এসি, বিসির সঙ্গে বিসি কেটে গেল। তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল হয়ে গেল 0। 0 এই কোশ্চেনের সঠিক উত্তর। এর পরের দাগের কোশ্চেন দিয়েছে, x² প্লাস px প্লাস 6 = 0 সমীকরণের একটি বীজ 3 হলে p এর মান কত।
তাহলে সমীকরণটা প্রথমে লিখে নেব, এখানটা করে নিচ্ছি 3 নম্বর দাগের কোশ্চেনটা। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 6 = 0। একটা বীজ বলেছে 3, তাহলে এখানে 3 বসিয়ে দেবো, এক্স সমান 3 বসিয়ে পায়, কারণ 3 বসালে স্যাটিসফাই করবে জিনিসটাকে। তাহলে বসিয়ে দাও, এক্সের জায়গায় 3, 3 স্কোয়ার প্লাস পি ইন্টু 3 প্লাস 6 = 0। 3 স্কোয়ার মানে 9 প্লাস 3p প্লাস 6 = 0। তাহলে এখানে হচ্ছে 3p প্লাস 9 আর 6 15 = 0। তাহলে পি 3p = -15, তাহলে পি হয়ে যাচ্ছে -15/3, মানে হচ্ছে -5। -5 এই কোশ্চেনের সঠিক উত্তর। এর পরের কোশ্চেন দেখব। এর পরের কোশ্চেন দিয়েছে যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে কি হবে। তাহলে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হয় ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী। একবার ছবিটা এঁকে দেখাচ্ছি। এরকম যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই যে অতিভুজের মধ্যবিন্দু, এই অতিভুজের মধ্যবিন্দুটা হচ্ছে একটা, একে নিয়ে যদি একটা পরিবৃত্ত অঙ্কন করা হয় তার কেন্দ্রবিন্দু, তাহলে এইটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর এইখান থেকে এটা টানলে এটা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে 3টে ব্যাসার্ধই হচ্ছে সমদূরবর্তী, মানে হচ্ছে সমান। তাহলে সমদূরবর্তী এই কোশ্চেনের সঠিক উত্তর। ঠিক আছে। এর পরের দাগের কোশ্চেন দিয়েছে ABCD একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম যার AD সমান্তরাল BC। যদি অ্যাঙ্গেল ABC সমান 70 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল BCD এর মান কত। তাহলে এটা ছবিটা এঁকে নেবো প্রথমে। ABCD একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, তাহলে একটা বৃত্ত আঁকলাম, তার ভেতরে একটা ট্র্যাপিজিয়াম আঁকছি, ট্র্যাপিজিয়ামও এঁকে দিলাম। এবার বলেছি AD সমান্তরাল BC, তাহলে ABCD, এই ADর সঙ্গে BC সমান্তরাল বলে দিয়েছে কোশ্চেনে। ঠিক আছে। অ্যাঙ্গেল ABC সমান 70 ডিগ্রি, মানে এই কোণটা বলেছে 70 ডিগ্রি। তাহলে বলেছে অ্যাঙ্গেল BCD এর মান কত, মানে এই কোণটার মান কত। এটা অনেক রকমভাবেই করতে পারো। এটা দেখো, এরকমও ভাবতে পারো যে একটা বৃত্তের ভেতরে যে ট্র্যাপিজিয়ামটা হয়, সেটা সবসময় সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হয়, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হয়। আর সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের এই যে তির্যক বাহুটা আছে, এই দুটো বাহু সমান হয়, আর সমান হলে এইটা 70 ডিগ্রি হলে এটাও অবশ্যই 70 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল BCDর 70 ডিগ্রি হবে। আবার অন্যভাবে ভাবতে পারো যে মনে করো এই বাহুটাকে বাড়ালাম এরকম, তাহলে এইটা 70 ডিগ্রি হলে যেহেতু এইটার সঙ্গে এটা সমান্তরাল আর এটা ছেদক, তাহলে এই দিকটাও 70 ডিগ্রি হবে। এবার এই দিকটা 70 ডিগ্রি হলে এই দিকটা হবে 180 - 70, মানে 110 ডিগ্রি। আর এইটা 110 ডিগ্রি হলে তার অপোজিট কোণটা, মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাই এর বিপরীত কোণটা হবে 70 ডিগ্রি, তবেই যোগ করে 180 ডিগ্রি হবে। এইভাবেও ভাবতে পারো, যেমনই হোক 70 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এর পরের কোশ্চেন দিয়েছে একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত। তাহলে নিরেট অর্ধগোলকের সবই শর্টে করছি আমি। অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, ঠিক আছে, আর শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, ঠিক আছে, দুজনারই ব্যাসার্ধ আর উচ্চতা ব্যাসার্ধ হচ্ছে আর শঙ্কুর উচ্চতা দিচ্ছে অর্ধগোলকের উচ্চতার সঙ্গে সমান হবে। আর অর্ধগোলকের উচ্চতা মানে কি, শঙ্কুর উচ্চতা যদি এইচ হয়, সেই এইচটাও আর এর সঙ্গে সমান হবে। কারণ দেখো, এরকম যদি অর্ধগোলক হয় একটা, আর এখানে একটা শঙ্কু হয়, এবার এর ব্যাসার্ধ এর ব্যাসার্ধ যদি এইচ হয়, তাহলে এর ব্যাসার্ধ এইচ হবে। আর এটাই তো ব্যাসার্ধ, কারণ তাহলে এটাও আর হবে,
এটাও 8 হবে, তাহলে এইচ এর মান আরই হবে। তাহলে দুজনের আয়তনের অনুপাত, তাহলে অর্ধগোলকের আয়তন কত? 2/3 পাই আর কিউ, আর শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 2/3 পাই আর কিউ অনুপাত, এটা হয়ে যাবে 1/3 পাই, এই এইচের মানও তো আর, এই সমানই তো আর, তাহলে এখানে যদি আর বসিয়ে দিই, এই আর স্কোয়ার আর আর মিলে আর কিউ হয়ে যাবে। এবার দুদিকেই 3 চলে গেল, পাই পাই চলে গেল, আর কিউ চলে গেল, তাহলে 2:1 হচ্ছে আয়তনের অনুপাত। এর পরের দাগের কোশ্চেন চলে আসছি পরের পাতায়। এ এর মূলধন বি এর মূলধনের 3/1/2 গুণ এবং তা একই সময়ের জন্য নিয়োজিত হলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত এত হবে। সেটা দেখতে হবে চেক করে। তাহলে বি এর মূলধন ধরে নিচ্ছি এক্স টাকা, ধরি বি এর মূলধন হচ্ছে এক্স টাকা, 3-এর দাগের 1-এর অঙ্ক। তাহলে এ এর মূলধন কত হবে? 3/1/2 এক্স, তাহলে 3/1/2 এক্সকে যদি ভাঙা হয় তাহলে 3 দুগুণে 6, 6-এর 7 মানে 7/2 এক্স। তাহলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত কত হবে? এই যে মূলধনের অনুপাতই হয় লভ্যাংশের অনুপাত, তাহলে মূলধনের অনুপাতটা লিখে দিলেই লভ্যাংশের অনুপাত হয়ে যাবে। তাহলে 7/2 এক্স অনুপাত হচ্ছে এক্স, সেখান থেকে 7/2 অনুপাত 1, তাহলে সে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে 7:2, 7:2, কিন্তু কোশ্চেনে দিয়েছে 2:7, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। এর পরের কোশ্চেন দিয়েছে 8 টাকার বার্ষিক 2% হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি এইটা হবে। তাহলে এখানে আসলটা দিয়ে দিয়েছে, পি সমান দিয়ে দিয়েছে, আসলটা দিয়ে দিয়েছে 8 টাকা, ঠিক আছে, শর্টে লিখছি সবই, আসল লিখছি না আমি, ঠিক আছে। এবার এটা 2-এর দাগের কোশ্চেন, এখানে সুদের হার মানে 8 সমান দিয়ে দিয়েছে 2%, আর সময়টা দিয়ে দিয়েছে n বছর, ঠিক আছে। যে সমূল চক্রবৃদ্ধির সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, কিন্তু এখানে পি এর জায়গায় আছে আর 1 প্লাস আর এর জায়গায় আছে 2r বাই 100, আর n এর জায়গায় nই আছে, তাহলে এইটা হয়ে যাবে সঠিক উত্তর এইটা, কিন্তু কোশ্চেনে দেওয়া দিয়ে দিয়েছে অন্য, তাহলে এইটা হয়ে যাবে মিথ্যা, ঠিক আছে। এর পরের দাগের কোশ্চেন বলেছে x/y সমান হয়ে যাবে, সমান দিয়েছে 4√5 প্লাস 9 হলে x²/y² মাইনাস y²/x² এর মান এইটা হবে, বার করতে বলেছে। তাহলে করে নেব, প্রথমে x/y দিয়ে দিয়েছে 4√5 প্লাস 9, ঠিক আছে। এবার x²/y² বার করে নেব, x²/y² কত হয়ে যাবে? এর হোল স্কোয়ার, তাহলে এর হোল স্কোয়ার মানে 4√5 প্লাস 9 তার হোল স্কোয়ার। এর সূত্র কি? a² প্লাস 2b প্লাস b² মানে 4√5 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4√5 ইন্টু 9 প্লাস 9² 4√5 এর হোল স্কোয়ার মানে 4×4 16, 5×16 80 প্লাস 4×2 8 আর 9 72, 72√5 প্লাস 9×9 81, 80 আর 81 যোগ করলে 161 প্লাস 72√5, এটা হচ্ছে x²/y² এর মান। এবার সেরকমই y²/x² তাহলে কত হয়ে যাবে? এরই উল্টো হয়ে যাবে, 1/161 প্লাস 72√5, একে করণে নিরসন করতে হবে, তাহলে 161 মাইনাস 72√5 দিয়ে গুণ করতে হবে, এখানে নিচে হয়ে যাবে 161 প্লাস 72√5 ইন্টু 161 মাইনাস 72√5, তাহলে ওপরটাতে যেমনকার তেমনি 161 প্লাস 72√5, আর নিচেটা হয়ে যাবে 161 স্কোয়ার মাইনাস 72√5 এর স্কোয়ার, ওপরটা যেমনকার তেমনি 161 প্লাস 72√5
আর নিচেটা 161 স্কোয়ার কত হবে দেখে নিচ্ছি। 161 ইন্টু 161, 161, 6 একে 6, 6 6 36, 6 একে 6 আর 3 9, আর 161, 1 2, 6 আর 2 8, 1 9, 9 6 15, 5 2, 2 5 9 2 1, আর 72 72 গুণ করলে কত হচ্ছে? 72 72 গুণ করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 4, 7 7 49, 50, এটা হচ্ছে 4 8 1 5, একে আবার 5 দিয়ে গুণ, তাহলে 5 1 8 4কে 5 দিয়ে গুণ করলে 5 4 20 0, 5 8 40, 40 42 2, 5 1 5 আর 4 9, 5 5 25, এটা হচ্ছে 2 5 9 2 0। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 1, তার মানে নিচে হয়ে যাচ্ছে 1 আর উপরে যে থাকছে তাহলে এইটাই হচ্ছে 161 প্লাস 72√5। কোশ্চেনে বলে দিয়েছে, কোশ্চেনে বার করতে দিয়েছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটা প্রথমে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মানটা লিখে 161 প্লাস 72√5 মাইনাস এই মানটা লিখতে হবে, এই মানটা কত হবে, সরি এখানে মাইনাস ছিল, এটা মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে, তাহলে এই মানটা কত হবে 161, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 72√5, 161 161 কেটে যাবে, 72 72 হয়ে যাচ্ছে 144√5, তাহলে এটা 70ই দিয়েছিল 70। এর পরের কোশ্চেনটা দেখব, এর পরের কোশ্চেনটা দিয়েছে এক্স সমান হচ্ছে 80 স্কোয়ার আর ওয়াই সমান 280 হলে ওয়াই স্কোয়ার সমান 4ax হবে। এক্স সমান দিয়ে দিয়েছে 80 স্কোয়ার আর ওয়াই সমান দিয়ে দিয়েছে 280, এখান থেকে টি এর মান বার করে নাও, টি এর মান আসবে ওয়াই বাই 2a, এই টি এর মানটা, এই যে টি এর মানটা, এই টি এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এক্স সমান হয়ে যাবে এ ইন্টু ওয়াই বাই 2a তার হোল স্কোয়ার, তাহলে এক্স সমান হয়ে যাবে এ ইন্টু ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার, এ স্কোয়ারের সঙ্গে স্কোয়ার কেটে গেলে এফ হয়ে যাচ্ছে, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4a, তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে ওয়াই স্কোয়ার সমান হয়ে যাবে 4ax, তাহলে এটা দিয়েছিল 70। ঠিক আছে, এর পরের কোশ্চেন যে একটি ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভেতরে অবস্থিত, না এটা সবসময় সত্যি নয়, কারণ পরিকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভেতরে নয়, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের ভিতরে হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের অতিভুজের ওপরে হয়, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে হয়, তাহলে সব সময় কিন্তু ভেতরে অবস্থিত হয় না। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা। তারপরে কোশ্চেন দিয়েছে একটি ঘনকের ধারের দৈর্ঘ্য এবং কর্ণের সংখ্যার পার্থক্য হবে 6, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য কত, ঘনকের ধারের সংখ্যা, ঘনকের ধারের সংখ্যা হচ্ছে 12টি আর কর্ণের সংখ্যা হচ্ছে 4টি, তাহলে 12 থেকে 4 বাদ গেলে হয়ে যাচ্ছে 8টি, কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছে 6, তাহলে এটাও হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, মিথ্যা। আজ এই পর্যন্তই, পরবর্তীতে এই পরের 4-এর দাগ থেকে করব পরপর সলভ। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যত শেয়ার করবেন আমাদের মনেও উৎসাহ জাগবে, আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।